Hello everyone, assalamu alaikum. Welcome to Hamida Shuhena vlogs. So সকল কি তাকরা বালা আছেননি? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক বালা আছি। আজকে সারা দিনের একটা vlog আর দাওয়াত vlog আপনার সাথে শেয়ার করাম। I hope আপনার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবা, যারা নতুন সাবস্ক্রাইব করবা ইনশাআল্লাহ। তো এই তো দেখো সকালে একটু আমি নাস্তা বানাইছি আর অত ইজি একটা নাস্তা বানাইলাম, কারণ আজকে দাওয়াতও যাইমু আমার বোনের ঘরও। তো আস্তা ভিডিওটা দেখবা। এখানে দেখো বিগ একটা প্যাকেট আমি দেখাইলাম আইসল্যান্ড থেকে আনা হয়েছেন আমার হাজবেন্ডে গিয়ে আর আমার মেয়ে। তো এখানেও এটা ভেজিটেবল সমোসা, এরপরে আনিয়ন ভাজি, ওগুলা এই প্যাকেটের মাঝে তারা আসলে অত সুন্দর করে একটা প্যাকেট, খুব ভালো লাগে। তো আমি দেখাইলাম আর আমার যে ফ্যামিলি মেম্বার সকলে খাইয়া করছেন অনেক মজা। আমার বোনের ঘরে লইয়া যাইমো ইনশাল্লাহ, দেখবা এই ভিডিওতে অনেক মজা। আর আপনারা যদি চাইন আইসল্যান্ড থেকে আনতা পারবা। ওই তো দেখো আমি দেখাইলাম। আর এইটার মাঝে 3 ধরনের সমোসা, আনিয়ন ভাজি, শাক আলু আর ভেজিটেবল সমোসা। সো রিয়েলি মজা, যদি চাইন আপনারা আনতে পারবা। আর প্রাইসও আসলে বেশি নয়, লাইক 10 পাউন্ডের নিচে আছে, আপনারা আনতে পারবা। আর এখো প্যাকেটের মাঝে 100 পিস করে, সো 300 পিস 10 পাউন্ডের ভিতরে ফাইলেবা। আর এই তো এখানে দেখো আমি চিকেন ম্যারিনেট করে রাখছিলাম লাইক 40 মিনিট এগো। সো আমরা লাঞ্চের খানি কি আমি একটু গ্রিল ওগুলা করমো আর কিছু ফ্রেঞ্চ ফ্রাই এগুলা একটু কইরা নিমো আর কি ছোটো ছেলের লাগে। তো আমি ওই যে সমোসা যেগুলা আইসল্যান্ডের কিনা এগুলা আমি ওভেনও দিলাইমো। তারা প্যাকেটের মাঝে লেখা হয় যে ওভেনও হারাইবার লাগে কি, যদি আপনারা চাইন তেলের মাঝে করতা ওই পারবা। বাট এগুলা আমি ওভেনও হারাইবার আগে আমার হাজবেন্ডে আমি থোড়া তেলের মাঝে কুইক ফ্রাই করে দিলাইছিলাম, বাট ইট ওয়াজ রিয়েলি ইয়ামি। তাই খাইয়া কইছেন তেলরটা ওই মজা, ওভেনটাও মজা। আর এই যে ট্রের মাঝে লইলাম একটা আমার আর কি ওভেনও হারাইয়া পরে যে সময় আমার বোনের ঘরে যাইমো আমি তার ঘরের লাগে আর কি লইয়া যাইমো। সো আই হোপ আপনারা দুদিন চাইন হালাল জিনিস আনতা পারবা ইনশাল্লাহ। আর এখন ওই তো আমি তোরা করিয়া আমার লাঞ্চের খানি রেডি করে নিলাম ওভেনও হারাইয়া। তো যে গ্রিল করাম আমি চিকেন, যদি আপনারা কোনো রিকোয়েস্ট থাকে ইনশাল্লাহ আমি দেখাইমো আপনারা আমি কিতা আমার ওন কেতা মশলা দিয়ে আমি আসলে গ্রিল এগুলো করি আর কি, সফর কিনা আমি অ্যাড করি না। আর এখানে আমি কিছু ফিজ একটু ফ্রাই করে নিলাম, বাজিল্লাখানি বানাইয়া নিলাম আর কি। তো সামান্য বাটার দিছি আর সামান্য পেঁয়াজ দিয়া ভালো করে লাগাইয়া নিলাম। আর পেঁয়াজটা আমি একদম আর কি কুক হইব বাট খাসা থাকবো আর একটু দলা দলা থাকবো একবারে। আর পেঁয়াজ যদি আপনারা লাইক বেশি ওভার কুক করে লাইন একটা মজা লাগে না, আর এমনি তো বয়েল করা থাকে সপর কিনা যেটা পেঁয়াজ। তো আমি আইসল্যান্ডের ওই একটা মেগা প্যাক আনছিলাম। আর আইসল্যান্ডের মেগা প্যাক যে বালা পেঁয়াজ, আপনারা টেস্কো আর আইসল্যান্ডের আইনা একটু কেতা কইরা দেখুন জানো দেখবানি। আমার কাছে বেশি ভালো লাগে পেঁয়াজ আইসল্যান্ডের। তো আপনারা যে একটা বালা আসলে একটু সাজেস্ট করি আনতা, বাট একটু দেখে আনন জানো। আমার কাছে আইসল্যান্ডের কেতা পিস বেশি মজা লাগে আইসর। আর এই তো দেখো আমি বয়েল করে রাখছিলাম বেবি পটেটো আর ক্যারেট। সো যে চিকেন ম্যারিনেট করছিলাম ও মশলার মাঝে আমি মিক্স করে রাখছি বয়েল করা ক্যারেট আর আলু। পরে আমি এটা ওভেনও হারাইমো। আর এদিকে এই সপর কিনা আমি হট উইংস ওগুলা একটু ফ্রাই করে নিলাম। তো এটাও হয় তারা মাইক্রোওভেনও আপনারা হারাইতে পারবা, বাট আমার কাছে মাইক্রোওভেনও ভালো লাগে না, আমার বাচ্চা তো খায় না। আর ওভেনও দিলে একটু ড্রাই হয়ে যায়, এ কারণে আমি তেল দিয়ে আবার করিলাই ফ্রাই। তো আমার ফ্রাই করা সপ্তাহ করা শেষ। এখন আমার হাজবেন্ডে বানাইরা দেখো কাকিতা বানাইরা। এখানে জাস্ট রাইট সমস্যা আমি একটা ডালি La 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 la. Wow. Is it? সো আপনারা দেখছেন আমার হাজবেন্ডে গ্রেভি বানাইছেন, ভেজিটেবল গ্রেভি। তো এগুলা তানোর ফেভারিট। আর এইদিকে দেখো আমার লাঞ্চও রেডি। সবটা আমি কুইক করে লাইছি, কোনোটারও আমি রেসিপি দেখাইছি না। এগুলো যে আমি ফ্রাই করছিলাম আপনারা কইলাম, তো ফ্রাইটা কিন্তু খুব মজা হয়েছে। তো দেখো চিকেন ফ্রাই করলাম, ফ্রেঞ্চ ফ্রাই করলাম, এরপরে এখানে বিনস বানাইলাম
সরি বিনস না এগুলা পিস বানাইছি আল্লাহ আমি কিতা কইরাম এরপরে চিকেন দেখো কা ওয়াও অনেক মজা হয়েছে মাশাআল্লাহ তো সালাদ তো আমার হাজবেন্ডে বানাইছেন তাই ফ্রেঞ্চ স্টাইলে সালাদ বানাইলা তাও তো তানোর ফেভারিট গ্রেভিও আনছেন এগুলা তানোর খাওয়াও লাগবো মাস্ট তো আমরা জটফট লাঞ্চ করি লাইমো লাঞ্চ করিয়া পরে আমরা ডিনারও লাগি আবার আমার 4 নম্বর বনির ঘর দাওয়াত তো ওখানেও যাওয়া লাগবো তো এখন আমরা খাইরাম দেখো আমার হাজবেন্ডের লইয়া দিলাম আর হইতে তাই যেগুলা গ্রেভি টুইভি দিয়া খাইতা মজা করে খাইলাও কা থোড়া থোড়া আসলে আমরা কি লাঞ্চ করছি Why do you have to eat my chicken, man? আমরা তো আস্তে আস্তে খাইলিছি খাওয়া বাজু আর দেখাইছি না অনেক লম্বা ভিডিও হয়ে যাইব এখন কো আমার বনির ঘরে যাইরাম গেছো লোকা সালাত রেডি করে আইলাম আমার আফুর ঘরে আইছি 4 নম্বর বনির ঘর তো তান খাড়ি রাঞ্চন আমি দেখাই কিতা কিতা রাঞ্চন এখানে শীতল মাছের খুর রান্না করছই বসার ঝোল এই রেসিপিটা আমি মিস করলাম আর তাইনও বলি গেছিলাম আমার লাগে রেসিপি কিতা কইরা রাখতে পারছই না পরে মনে হয়েছে তাইনরও নাইলে তো রেসিপিটা আপনারা দেখাইলাম অনেক দেখতে অনেক সুন্দর চিতল মাছের খোসা ঝোল এরপরে এখানে চিকেন ড্রামস্টিক বোনা এটার মাঝে রাইস এটার মাঝে মিট আলু দিয়ে এরপরে এই ট্রে তো আমি আনছি দেখছেন আপনারা আমি যে বানাইলাম বাট খাওয়ার সময় সবে খাইছেন অনেক অনেক মজা পাইছেন ইভেন আমার বড় বোনের শাশুড়ি তাইনও খাইয়া কইছেন যে মজা হয়েছে সো আলহামদুলিল্লাহ আসলে লাইক মন দিয়া বানাইলে যে কোনো খানিও মজাও হয় সকলে আসলে তারিফও করে লাইনও কি তৈছে দুলাভাই আপনারা তো ঠান্ডাই ছিল ইয়া আমার দুলাভাই বারা আসলা কই গেছলা খারে কিতা দোয়াত আর আয়া গরম পানি দিয়ে দোয়া স্টিম দিলানি গরম পানি দি ওই তো ক্রিসমাস ডে আসলে যে ঠান্ডা আছিল আমি আমার বড়গুন এখন আইছেন আয়া বড়গুনে ভেজিটেবল ওর খারি একটা লই আইছেন ভেজিটেবল আর তোলে কিতা আমি জানলাম না আর এখানে মিট কারি আর একটা আইছে আমার বড়গুনে আইছেন ইয়া ও তো মিট কারি আর এগুলা তো আমার আপু করছেন আর একটা আমি আনছি সবটা বেক করি সালাদও করলাম আমি ইয়া তো এগুলা এখন আমরা টেবিলও নিমগে আস্তে আস্তে টেবিলটা রেডি করিলাই তারপরে টেবিলও কিছু সেট করি আপনারা দেখাই মো ইনশাল্লাহ আর এই রেসিপিটা আমি মিস করলাম আমার বোনের রাতের অনেক মজা করে আসলে তাই রান্না করেন আমার প্যারিসের বোনে তো আমি মিস করলাম তো এদিকে মিট দিয়ে একটা আখনি করছেন সো আমার অনেক রিকোয়েস্ট আইছিল সিলেটি আখনি আমি আপনারা দেখাইতাম একটা রেসিপি ইনশাল্লাহ আমি দেখাইমো আর এটা ইজি কোনো ডিফারেন্ট কোনটা নাই আখনির রেসিপি আর এদিকে আমার দুলাভাই খাই দিছ আখনি কতখান তুলিয়া লুকাইয়া ও আমার দুলাভাই আখনি খাই আমার দুলাভাই আমি এইবার আগে আখনি খাই দিছ মাছ হইছই না মাছ আমার লাগে রাখছই এখন টেবুল লোয়ার লাগে রেডি করার লাগে কি শুরু করলাম তরকারি লোয়া তো যে কুরগুলা আমার আফু লইরা আর লোয়ার সময় তাই আমরা লগে ডং করা যে বড় পিস তাইন খাইবা সব ছোট পিস আমি খাইতাম কারণ আমি সকলের ছোট এর লাগি বুঝি না আমি সকল ছোট পিস খাইতাম বাট তালই আমরা ডং ডাং করছি আসলে অনেক এনজয় করাম আর আমার বাইরে আসলে মিস করাম কারণ আজকে দিনও হে আইতো পারলো না আর ঠান্ডার মাঝে এরপরে বেবিও তার কারণে আর কইছি তার খাম নাই আমরা খাইলাই তোমার আর বার চাইলে লাভ হইতো না কই আর আমরা খাইতাম পারলাম না ভাইও আইলা না আর ছোট ভাই তো প্যারিস তো সকলে বই নাইতে মিস করাম কিতা করমু তো এখন আমরা টেবুলও লইয়া আইলাম সকল খাড়ি উড়ি আর এটা নাম আর কইরাম না যেহেতু আমার কোনো রেসিপি নাই এর কারণে আর এটার মাঝে আসলে এইসা আছিল আমার বড় বোনই লইয়া আইসলা বড় এইসা দিয়া বেল পেপার দিয়া রান্না করছেন তো আজকে আমরা খাইলাই বালা তাহুকা সুস্থ তাহুকা এনজয় করবা সকলের লইয়া আমার লাগে দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ।